পরিবারের মুখে হাসি ফোটাতে বুক ভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন সুদূর প্রবাসে। হাড় ভাঙা খাটুনি আর ঘাম ছড়ানো শ্রমে দীর্ঘ ১৯ বছর দেশের চাকা সচল রেখেছেন যে রেমিটেন্স যোদ্ধা, ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তিনি নিজেই আজ বড় অসহায়। শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি, ক্যান্সার। নিজের যতটুকু যা ছিল সব দিয়ে চিকিৎসা করেও হয়নি পুরোপুরি সুস্থ। বর্তমানে অর্থাভাবে করাতে পারছেন না পরবর্তী চিকিৎসা। যখন আমি অপারেশন করি তখন আমার দেশে ঘুরাফেরা করতে করতে চিকিৎসার জন্য তখন আমার ক্যান্সার 3-এ চলে যায়। দেশে আসছি আমি তো আজ 10-11 মাসের মতো আমি বেকার। ২০০৬ সালে দুবাইয়ের আবুধাবিতে ভবনের রঙের কাজ শুরু করেন মোহাম্মদ ইলিয়াস। করোনা পরবর্তী সময়ে কোম্পানির লাইসেন্স বাতিল হওয়ায় বকেয়া বেতন না পেয়ে অবৈধ হয়ে পড়েন তিনি। বিদেশে থেকেই বাবা মা হারিয়েছেন, তবুও হাল ছাড়েননি। কিন্তু গত বছর শুরু হয় শারীরিক জটিলতা। মলদ্বারের রাস্তায় বড় টিউমার ধরা পড়লে দুবাইয়ের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাংলাদেশের এম্বাসির সহযোগিতায় নিঃস্ব অবস্থায় দেশে ফেরেন তিনি। দেশে এসে বেসরকারি হাসপাতালে অপারেশন করালেও প্রথমটি ব্যর্থ হয়। পরবর্তীতে দ্বিতীয় দফার অস্ত্রোপচারে বর্তমানে তার মলদ্বারের বিকল্প পথ করে দিয়েছে চিকিৎসকরা। আত্মীয় স্বজনরা কিছু দিচ্ছে, আমাদের এমনি জোগাড় করে এই পর্যন্ত আমার 7 লাখ টাকা চলে গেছে। তো সামনে আরো বহুত টাকা দরকার। তো আমরা এখন ওই টাকা জোগাড় করতে পারছি না, এজন্য ওনার চিকিৎসা করতে পারছি না। হয় যদি সুস্থ হইতে না পারে তাহলে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। পরবর্তী ওনার যদি কিছু হয়ে যায় পরবর্তী আমি কিভাবে চলবো? এই জন্য আমি সবার কাছে চাইছি, সবাই যদি উনি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আপনারা একটু চিকিৎসা করতে পারবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইলিয়াস কোলন ক্যান্সারের তৃতীয় ধাপে রয়েছেন। ইতোমধ্যে 6টি কেমোথেরাপি সম্পূর্ণ হলেও অর্থাভাবে বাকি 2টি কেমো এবং 28টি রেডিওথেরাপি দিতে পারছেন না। ধার দেনা আর মানুষের সহযোগিতায় ইতোমধ্যে 7 লাখ টাকা ব্যয় করে পরিবারটি আজ সম্পূর্ণ নিঃস্ব। ডাক্তার বললে আমার কেমোথেরাপি 8টা দেওয়া যায়। তখন আমি 6টা দিই। 6টা দেওয়ার পরে আমার আর টাকা কুলাইতে পারতেছি না। তখন আমার চিকিৎসা আপাতত বন্ধ হয়ে যায়। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার উভারমপুর গ্রামের বাসিন্দা 41 বছর বয়সী মোহাম্মদ ইলিয়াস। বর্তমানে একমাত্র সম্বল তার স্ত্রী আর 3 সন্তান। 2 ছেলে ও 1 মেয়ের মুখের দিকে তাকিয়ে সুস্থ হয়ে বেঁচে থাকতে চান তিনি। তাই সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান ইলিয়াস ও তার পরিবার। আমি যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো আমার ছেলে মেয়েরা পথে বসে যাবে, হয়তো রোজগার আর কেউ নেই সংসার। এখন আমি এই জন্য দেশ প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাইতেছি যে আমার চিকিৎসার জন্য টাকা দিয়ে কিছু দিলে আমি এই টাকাটা দিয়ে চিকিৎসা হয়ে আমি সুস্থ হয়ে দিলে নিজে কাজকর্ম করে সংসার ফ্যামিলি চালাইতে পারি।